बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नाबियिन उम्मी वसल्लम व अला सिराजुम मुनीर सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো শুরুতেই ঈমান শেষ। শুরুতেই ঈমান শেষ। এখন আনুষঙ্গিক কিছু কথা বলতেছি, সেটা হইল আমরা দাবি করি মমিন, অতএব এক মমিন আর এক মমিনের ভাই। আমরা এক মমিন আর এক মমিনের ভাই। ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। জ্ঞানীগণে করবে বুঝ। যারা জ্ঞানী তারা বুঝ করবে যে কি কথা বলা হইতেছে, কি বলছে, কি বলতে চায়, তারা তা বুঝ করবে। আর অহংকারী বাড়বে জ্বালা। যারা অহংকারী তাও শুনতে চাইবে না। কি কয় না কয় ওগুলা ওইদিকে লক্ষ্য করে লাভ আছে কিছু ইত্যাদি। তাই এক মমিন আর এক মমিনের ভাই, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। জ্ঞানীগণে করে বুঝ আর অহংকারী বাড়িবে জ্বালা। এখন শুরু করছি মূল বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতটা যা দিয়ে শুরু করতেছি, এই শুরুর বাংলা অনুবাদ আমরা বাঙালি, যেহেতু আমরা এর বিসমিল্লাহির রহমানির রহিম যে শব্দটা এর কী বলা হয়েছে তা তো বুঝি না। যদি বুঝি বাংলায় বুঝেই দিলে বুঝি, তা না হলে আমরা এটা বুঝি না। তো এখানে বলা হয়েছে বাংলা অনুবাদ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। এই হলো বাংলা অনুবাদ, যা আমরা যা লেখা আছে ওই কোরআনের গায়ে লিখে রাখছে, অনেক জায়গায় লেখা আছে। এই হলো বাংলা অনুবাদ। এখন দেখি এই শব্দগুলো কি ইসলামিক শব্দ না এটা কোনো বাহিরের শব্দ। এই বাক্যগুলো কোত্থেকে আসলো? এই বাক্যগুলি ইসলামিক বাক্য? এটা কি মুসলিমের বাক্য? আল্লাহ রব্বুল আলমিনের যে ভাষা তা হইল নির্ধারিত ভাষা, আর মিল্লাদের রাসূলের ভাষা আরবি। আমাদের মুসলিমের ভাষা শত সহস্রভাবে সংগঠিত, তা মুসলিমের ভাষা। এটা অন্য কোনো ভাষা হইলে চলবে না। এখানে বলা হয়েছে কি পরম। এই পরম শব্দটা শোনা যায় হিন্দুদের ভিতরে ওম পরম শান্তি, পরমেশ্বর। ওম পরম শান্তি, সর্বপ্রথমেই বলা হইল পরম, অতঃপর বলা হইল করুণাময়, যা খ্রিস্টানদের ব্যবহৃত বাক্য। এরপরে আবারও আসলো হিন্দুদের কথা, যেটা হলো অসীম দয়ালু। আর সম্মানিত মহান রব্বুল আলামিন বলছেন তিনি অসীম নয়, তার সীমারেখা আছে। সমস্ত কিছুতেই তিনি সীমারেখা দিয়েছেন, সে অসীম নয়। অতএব এটা হিন্দুর ভাষা। অতবার আসলো আল্লাহর নামে শুরু করলাম। এখন দেখা যায় তিনটা বাক্য শুরুতেই যেই তিনটা বাক্য এখানে উল্লেখ করেছে, বাংলায় অনুবাদ করছে, এই তিনটা শব্দই বহিরাগত শব্দ, যা মুসলিমের শব্দ না, মুসলিমের বাক্য না। এটা হিন্দুদের বাক্য, খ্রিস্টানদের বাক্য। তা দিয়া বাংলা অনুবাদ করছে।
তবে আমরা শুনছি যে বাংলায় অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন। ধন্যবাদ তাকে। যেভাবে হোক আজকের এত মুসলিম, আমরা সারা বিশ্বব্যাপী মুসলিম, এই বাংলাদেশের আমরা বাঙালি মুসলিম, কিন্তু আমরা পারি নাই বাংলার আরবির তর্জমা করতে, বাংলা ব্যাখ্যা দিতে পারি নাই, বাংলা অনুবাদ করতে পারি নাই। যার জন্য উনি একটা হিন্দু হইয়া উনি এই যে ব্যাখ্যাটা করছে, তা ভালোই করছে, এরা তো খারাপ করে নাই, উনি বুঝতে শুনলেই করছে। একটা আইছে গল্প না গপ্প, যে ওই গ্রামের বাড়িতে এদিক সেদিক বাজার অনেক দূর, এখন গ্রামের সবাই বইছে একটা চিন্তা ভাবনা করছে যে আমরা এহিনে একটা বাজার আট মিলাইলে কেমন হয়, একবারে সব দূরে দূরে আট বাজার, অত দূরকে যাওয়া সম্ভব, এহিনে একটা আট মিলাইলে ভালো হয় না? মাঝখানতে লাভ দিয়েই একজন উঠতে কয়, ও মামু, আট মিলাও চোরে ঠেকপা না। কথা বোঝো নাই? ও মামু, আট মিলাও চোরে ঠেকপা না। এখন এই গিরিশচন্দ্র সেন যে ভাষাটা ব্যবহার করছে, এ বলছে যে মুসলমানের কোনো ঠেকমু নয়, এই মুসলমানের যে মান্য নেবে না এমন কোনো কথা না। কারণ জানে যে মুসলমানরা, সেই মুসলমানরা যে এই একটা কিছু দেখতে বুঝতে কিছু করবে, সেই মুসলমান না, এই মুসলমান মান্য নেবে, হে বুঝছে, এতে হে মুসলমানিতে হে ঠেকবে না, এই মুসলমান মান্য নেবে, এটা হে বুঝছে। আজকের মুসলমান, আজকের মুসলিম দামধারীগণ এই বিষয় চিন্তা চেতনা নাই, তারা ব্যস্ত সবাই ইসলামিক চিন্তাবিদ, লেখক, গবেষক, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, প্রত্যেকটা লোক এখন তারা কোরআনের কোথায় কোথায় যে বাক্য, পদমর্যাদার বাক্য আছে, তাকব্বারি বাক্য, এগুলো খুঁজা তারপরে এরা তাদের বরত্ব তুলে ধরবে, তাদের বরত্ব তারা তুলে ধরবে, কার চাইতে কে বেশি এই জনসংখ্যা তার আয়ত্তে আনতে পারে, এটি তাদের ব্যবসা লাভবান হবে। এই লাভবানের আশায় তারা মাঠে নামিয়ে গেছে। এইদিকে যে তাদের ইমান বলতেও কিছু নাই, তার টের পায় না, ইমান তো প্রথম ঠেলাই গেছি গিয়া, প্রথমে কী কইছে, ওম পরম শান্তি, আহা হিন্দু বলছে তো এই কথা, সেই পরম শব্দ নিয়ে দিয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি সব মুসলিম দাবি করছি, আমরা মুসলিম, শুরুতেই ধ্বংস, আমাদের শুরুতেই ধ্বংস। এরপরে আমরা কিন্তু কী করছে, আমরা খোদা, মাবুদ, পরম, প্রভু, সাই, সত্তা, কর্তা, এই সমস্ত শব্দগুলো আমাদের মাঝে আইসা বইছে, সেগুলো আমরা সাদরে গ্রহণ করেছি। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার সুন্দর সুন্দর নাম দিছি, এই নামের সাথে আর কোনো নামের অংশীদারিত্ব করবে না, আমার এই সুন্দর নামগুলোই তোমরা তোমাদের করো, শুনে নাও, বুঝে নাও, অন্য কোনো নামের সাথে সম্পর্ক রাখবে না, তুলনা করবে না। আজকে সেই নামে তাদের অভাব বসে, তার কারণে যে তারা তো যে দুদুল্যমান, এরা হইল দুদুল্যমান। কি জানি যদি এই আল্লাহ রহমান রাহিম ইত্যাদি শব্দ যদি না হয়, তাহলে ওই পরম ফিরবু সাই সত্তা এগুলো আনিয়ে পুরাইয়া লাইনজেন করবো। এই ধরনের বলে ইসলামের মধ্যে মুসলিম বর্তমানে আছে আমাদের দেশে, আমরা হেই মুসলিম। আমরা কোন মুসলিম? যে মুসলিমের বিসমিল্লাহ ভুল। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যার বাংলা অনুবাদ বিস শুরু, মিল্লাত। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের মিল্লাতের রহমান ও রাহিম শব্দ দ্বারা শুরু করিলাম।
সমস্ত সৃষ্টির জন্যে যিনি রহমান, সংশোধনকারীর জন্যে তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত যে কথা বলা যায় না তা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত যা শোনা যায় না তো শুনবো না। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত যা দেখা যায় না তা দেখবো না। এই এসএমের ছায়া তলে মুমিনদের বাসস্থান। আজ সেই মুসলিম প্রথম ঠেলাই এই পরম হিন্দু ধর্মের শাস্ত্র। আচ্ছা, আমার বাবাই যদি আমার নাম রাখে ইউনুস, একটা নবীর সাথে সম্পর্ক, এখন যদি কয় যে তোমার নাম রাখু গণেশ, গণেশ চন্দ্র রাখু, একই এই সমাজ যারা গ্রামের মানুষের পাগল ছাড়া কিছু কইবে? কেউ মান্য নেবে? কই বেড়া তোর বাহের মাথা করে ইউনুস নবী গো নামে লাগে মিল, কি সুন্দর নাম, আর হেয়ে তুই আর বাহে কয় গণেশ রাখবে? হ্যাঁ, একই কোনো যে লেখাপড়া জানে না হেও কই বেড়া এটা যে হিন্দু গো নাম, এই নামটা তুমি রাখতে চাও কই তুমি? এই সমস্ত তোমার মাথা খারাপ হয়েছে। আজ তো অশিক্ষিত মানুষ এটা বোঝে যায় যে হিন্দু গো, আর আমরা মনে পরকা ফাল্লা এই যে বিসমিল্লাহ বলছে, পরম শব্দ, অসীম শব্দ, করুণাময় শব্দ, তা আমরা আজও পরকা ফাল্লা বুঝলাম না যে কি বলছে, কি কথাটা বলছে, তা আমরা আজও বুঝি নাই। আমরা মুসলিম দাবি করি, আজকের আমাদের বিসমিল্লাহ শেষ, আমরা বিসমিল্লাহ শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সংমিশ্রণ থেকে পৃথক হয়ে একীকরণে করিবে ইবাদত। সংমিশ্রণ থেকে পৃথক হয়ে একীকরণে করিবে ইবাদত। এখন এটা কি সংমিশ্রণ হয় নাই? একটা হইলে পরম, আরেকটা ধর্মের, আরেকটা হলো করুণাময়, আরেকটা হলো অসীম, আরেকটা হলে আল্লাহ। এগুলো কি সংমিশ্রণ হয় নাই? এই সংমিশ্রণ থেকে পৃথক হইতে বলছে সম্মানিত মহান রব্বুল আলামিন, তোমরা পৃথক হও সংমিশ্রণ থেকে, একীকরণে করিবে ইবাদত। ওই সেদিকে তো লক্ষ্য নাই, কীভাবে কি ইবাদত করবো আমরা তা তো লক্ষ্য করি নাই। আমরা কোথায় আছি? হ্যাঁ, তাই বলছি, শোনো হে মানব সকল, রব্বের নবীর উম্মতগণ, ঈমান হারা হয়ে যাবে সাজিলে কোরআন। শোনো হে মানব সকল, রব্বের নবীর উম্মতগণ, ঈমান হারা হয়ে যাবে সাজিলে কোরআন। মান রব্বের নবী কোরআন পেল, ওই মালিকের সুন্দর সুন্দর নাম উচ্চ স্বরে ফুকারিল। বানুয়াটি নাম ধরে ডাকায় তোমায় ইবলিশ ও শয়তান, ও ডাকায় তোমায় ইবলিশ ও শয়তান। ঈমান হারা হয়ে যাবে সারিলে কোরআন। কোরআন শুনাইল রব রহমান, ওই নামে ডাকিবে কি যারা নয় মুসলমান। কোরআন শুনাইল রব রহমান, ওই নামে ডাকিবে কি যারা নয় মুসলমান। তোমরা মাবুদ খোদা পরম প্রভু সাই ডাকো, তোমরা মাবুদ খোদা পরম প্রভু সাই কর্তা ডাকো। যার নাই কোনো প্রমাণ, ও যার নাই কোনো প্রমাণ, ঈমান হারা হয়ে যাবে সারিলে কোরআন। শোনো হে মানব সকল, রব্বের নবীর উম্মতগণ, ঈমান হারা হয়ে যাবে সারিলে কোরআন। খোদা পরম প্রভু সাই সত্তা ডাকিলে
বেদাইতে প্রমাণ পাই গো তাতে। ও খোদা পরম প্রভু সাই ডাকিলে বেদাইতে প্রমাণ পাইবে গো তাতে। ও সংমিশ্রণে ডাকলে তাকেই, সংমিশ্রণে ডাকলে তাকেই নিষ্ফল হবে তোমার জীবন। ও মিয়া সাহেব, ও ভাইজান, ও ভাইয়েরা, তোমাদের নিষ্ফল হবে তোমাদের জীবন। ইমান হারা হয়ে যাবে ছাড়িলে কোরআন। নামাজ রোজা হজ যাকাতে সে জায়গায় বেদায়িতি থাকলে সাথে। নামাজ রোজা হজ যাকাতে শিরেক বেদায়িতি থাকলে সাথে। ফারুক বলে কোরআন দেখো, ও ফারুক বলে কোরআন দেখো, তোমার নাই রে নাই ইমান, তোমার নাই রে নাই ইমান। ইমান হারা হয়ে যাবে ছাড়িলে কোরআন। ইমান হারা হয়ে যাবে ছাড়িলে কোরআন। শোনো হে মানব সকল, ও রব্বের নবীর উম্মাদগণ, ইমান হারা হয়ে যাবে ছাড়িলে কোরআন। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, মাশাআল্লাহ, ইন্না রাব্বুকা হাকীমুন আলীম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া ইবাদিল্লাহিস সালিহিন।